জাপানের শপিং মলগুলোতে চলে আসলাম। দেখেন জাপানে সিঙ্গেল মাত্র ইংলিশ তারা লিখে না, এগুলো কিছুই আমি ভালোভাবে বুঝতে পারছি না। সো বাট জাপানে হচ্ছে হালাল ফুড খুঁজে পাওয়াটা খুবই টাফ। যাই হোক, আমার সামনে একটি মেয়ে যাচ্ছে, ওরা সম্ভবত পাকিস্তানি অথবা অ্যারাবিক কোনো কান্ট্রির। আমি হিজাব পরা দেখলাম নিজেকে, আর ওকে দেখলাম, তো ভালো লাগছে। বাট মুসলিম দেখলে ভালো লাগে, কার না ভালো লাগে বলেন? জানি না, জাপানে কিন্তু সব কিছুর দাম বেশি। জাপানে এই ডোরেমন টাইপের কেকগুলো অনেক বেশি পপুলার, এগুলো খুব চলে। হ্যালো, দিস কেক ইজ হালাল, দিস ফুড ইজ হালাল, দিস কেক ইজ হালাল, মিস halal food, halal food, this food is halal, like I'm Muslim, so I need halal food. This food is halal. Okay, no problem. Actually তারা হচ্ছে আমার ইংলিশ বুঝতে পারছিল না, জিজ্ঞাসা করলাম যে ফুডটা কি হালাল কিনা, এরা একদম ইংলিশ বুঝে না রে ভাই। সো কেউ যদি জাপানে এসে স্টুডেন্ট ভিসায় বা জব যাই করেন, কেরিয়ার উন্নতি করতে চান, সেই ক্ষেত্রে জাপানিজ ভাষা ছাড়া আপনাকে বিকল্প নেই। বিভিন্ন ধরনের চিজ, নান রুটি, বিভিন্ন ধরনের অ্যালকোহল। দেখেন কত সুন্দর প্যাকিং করা। পৃথিবী যে কত সুন্দর, আল্লাহ পাকের সৃষ্টি, কত জায়গায় আল্লাহ পাক কত কিছু সৃষ্টি করেছে, আমরা আসলে পৃথিবী না ঘুরলে বুঝবো না। কি হবে টাকা পয়সা জমিয়ে, মরার পর তো কিছুই যাবে না। তো জাপানের কিছু মাছের কালেকশন দেখায় আপনাদের। এই মাছগুলো এই দেশে খাওয়া হয়ে থাকে। বিভিন্ন ছোট মাছ, জাপানিজ স্যালমন, চিংড়ি মাছ জাস্ট রেডি করা, ফ্রাই করে খেতে হবে। এই চিংড়িগুলো আমার খুবই পছন্দ।
আর যেগুলো হালাল কিনা আমি বুঝতে পারছি না, কারণ এরকম আমি সাইন দেখতে পাচ্ছি না এখানে। এগুলো হচ্ছে গোশ। যাই হোক, গোশ যেই সেকশনে আছে আমি এখানে থাকতে পারছি না, কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। বিভিন্ন সসেস। চলুন দেখি জাপানের ডিমের দাম কেমন, যেটা আমাদের ব্যাচেলর লাইফে খুব বেশি প্রয়োজন। জাপানে একটা মূলার দাম হচ্ছে 150 ইয়েন, মানে বাংলা টাকায় 120 থেকে 30 টাকার মধ্যে থাকবে। এই ডিম হচ্ছে 2, 4, 6, 8, 10 পিস ডিম 278 টাকা। দেখি আলুর দাম কেমন। বেগুন 199, বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের রয়েছে। যাই হোক, এই কচুটা আমরা খাই, আমাদের দেশে দাম, এদেশেও তেমন দাম। মিষ্টি আলু, মিষ্টি কুমড়া 78, 85। চলুন দেখাই জাপানের চালের দাম কেমন। জাপানে বিভিন্ন রকমের চালের দাম আছে। আমি আসছি বর্তমানে নাকি পরপর খুব বেশি চালের দাম বেড়ে গেছে 2-3 মাসের মধ্যে। এই চালগুলো স্টিকি টাইপের হয়, ঝরঝরা। জাপানে এসে জাপান কেন, আমি খুব কোনো কান্ট্রি থেকে গেলে তেমন বেশি খাওয়া দাওয়া করতে পারি না, শুধু ফ্রুটস বেশি খাই। সো ফ্রুটসের দাম শেয়ার করলাম। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। চলুন আমি একটু চলে যাই উপরে, তলা ফ্লোরে, দেখি কি আছে। গ্রোসারি সম্পর্কে আপনাকে আইডিয়া দিলাম। জাপানের এইগুলো হচ্ছে ট্রেডিশনাল ড্রেস। উপরের ফ্লোরে কি আছে আমি জানি না, চলে যাই উপরে দেখি। যাই হোক, গেলাম, আমি একটা নতুন লোকেশনে যাব। এগুলো হচ্ছে যারা বিভিন্ন গ্রোসারি করছে, এভাবে নিজেই হচ্ছে র্যাপিং করতে হয়, ওয়েট করতে হয়, দেন কাউন্টারে পে করতে হয়। জাপানিজ, চাইনিজ বাচ্চাগুলো যেন দেখতে এক হয়, আর খুবই কিউট। জাপানে মূলত দেশের বাইরে তারা দেখবেন যে নিজেদের বাসায় রান্না করার টাইম নেই, বেশিরভাগ ওরা হোটেল রেস্টুরেন্টেই খায়।
কিন্তু এইখানে আমাদের বাংলাদেশি খাবার খুবই কম পাওয়া যায়, সেজন্য যারা খাবার খান নিজেদের খাবার বাসায় কুক করে খেতে হয়। আমি ঢুকলাম একটা গেট দিয়ে, বের হচ্ছে আর একটা গেট দিয়ে।